السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে النهي عن الحلف بالأمانة. النهي عن الحلف بالأمانة, আমানতের উপরে শপথ করা, আমানতের উপরে শপথ করা নিষিদ্ধ। কেউ যদি শপথ করতে হয় তাহলে শপথ করতে হবে শুধু আল্লাহর নাম এবং গুণাবলীর উপর। এই ক্ষেত্রে আন বুরাইদা রাদিয়াল্লাহু আনহু মারফুআন মান হালিফা বিল আমানাতি ফালাইসা মিন্না। এই হাদিসটি বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আমানত নিয়ে শপথ করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। হাদিসটি আবু দাউদ সহিহ সনদে বর্ণনা করেছেন। অন্য একটা হাদিসে রয়েছে আলা ইন্নাল্লাহা ইয়ানহাকুম আন তাহলিফু বিআবাইকুম ফামান কানা হালিফান ফালইয়াহলিফ বিল্লাহ। যে তোমরা জেনে রাখো, আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন যে তোমরা যেন তোমাদের পিতাদ্বয়ের উপর কসম না করো। কেউ যদি কসম করতেই হয় বা শপথ কাটতেই হয় তাহলে যে সে যেন আল্লাহ তাআলার নামের উপর কসম করে, আল্লাহর নাম ও গুণাবলীর উপর কসম করে। আর আমানতের উপর কসম করা, এটা হচ্ছে আপনি যে অঙ্গীকারে বদ্ধ আছেন সেই অঙ্গীকারের উপর কসম করা, যেটা আপনি বিশ্বাস স্থাপন করেন অন্তরে, যা আপনি এবং আল্লাহর মাঝে যে অঙ্গীকারে বদ্ধ আপনি আছেন সেটার উপরে কসম করা নিষিদ্ধ। আর তাছাড়া আমভাবে আমরা যেটা জানি যে কসম বা শপথ যদি করতে হয় তাহলে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম ও গুণাবলীর উপরে শপথ করতে হবে। তিনি ব্যতীত বা তার কোনো বৈশিষ্ট্য ব্যতীত অন্য কোনো কিছুর উপর শপথ করা বৈধ হবে না। এজন্য আমরা এটা থেকে বিরত থাকব। যত প্রকারের কসম একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামসমূহ এবং তার গুণাবলী দ্বারাই করা যেতে পারে, তাছাড়া বৈধ না, শিরক হয়ে যাবে। আর মা বাবা, মাতা পিতা অথবা সন্তানের কসম করা যে রেয়াজটি সমাজে প্রচলন, সেটি একটি বড় গুনাহের অন্তর্ভুক্ত, শিরক বা কুফরের অন্তর্ভুক্ত। অতএব আমরা সেই বিষয় থেকে অবশ্যই সতর্ক হতে হবে এবং আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করা যাবে না। অতএব আমাদের এই হাদিসের উপর আমল করতে গেলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামেই কসম কাটতে হবে এবং আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম কাটা বৈধ হবে না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে যখন এই বিষয়টা নিয়ে নিষেধ করলেন যে কেউ যদি কসম করতেই হয় যেন শুধু আল্লাহর নামে কসম করে, এজন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি আল্লাহর নামে মিথ্যা কসম করাকে গায়রুল্লাহর নামে সত্য কসম করার চাইতে হালকা মনে করি। তার মানে আল্লাহর নামে কেউ যদি কসম করে এবং সেই কসমটা যদি মিথ্যাও হয়, আর গায়রুল্লাহর নামে কসম করে সত্য কথাটা বলা এর থেকে অনেক মারাত্মক। তার মানে মিথ্যা কসম যেমন পাপ আল্লাহর নামে, এর চেয়ে বড় পাপ হচ্ছে সত্য কসম গায়রুল্লাহর নামে করা। কারণ যে ব্যক্তি গায়রুল্লাহর নামে কসম করলো সে কেউ কুফরি করলো অথবা শিরকি করলো। আর কুফরি এবং শিরকি কবিরা গুনাহ এবং ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাওয়ার কারণ। এজন্য যত প্রকারের কসম রয়েছে সব প্রকারের কসম আল্লাহর নামে গাইতে হবে বা কাটতে হবে এবং আল্লাহর নাম ও গুণাবলী দ্বারাই সম্পূর্ণ করতে হবে। তাছাড়া অন্য কোনো নামে অন্য কোনো বিষয়ের উপর কসম করা বৈধ নয়। ফামান কানা হালিফান ফামান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহ। যে ব্যক্তি কসম কাটতে চায় সে যেন আল্লাহর নামে কসম কাটে, আর অথবা আও ফালইয়াসমুত ওয়ালা ইয়াহলিফ বিগাইরিল্লাহ, অথবা সে চুপ থাকুক এবং অন্য কারো নামে কসম না করুক। যখন সাহাবীরা এভাবেই কসম করতেছিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ডেকে বললেন, ইন্নাল্লাহ তাআলা নাহা আনিল হালফি বিল আবা। আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে মাতা পিতার উপর যেন কসম না কাটা হয়।
তিনি না কসম কাটতে নিষেধ করছেন। আর কেউ যদি কসম কাটতেই হয় বা কসম করতে হয়, শপথ নিতে হয়, তাহলে সে যেন আল্লাহর নামেই শপথ নেয় অথবা চুপ থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দিন বোঝার তৌফিক এনায়েত করেন, সমস্ত গুনাহ খাতিয়াতকে মাফ করেন, আমাদেরকে হেফাজত করেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।